আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা ফরেক্সের সাথে কানেক্ট আছি, যারা মোটামুটি ফরেক্স ট্রেডিং করেন, ফরেক্স ট্রেডিং ফরেন কারেন্সির মধ্যে সবার শীর্ষে যে তালিকাটা, সেটার মধ্যে পছন্দের তালিকা হচ্ছে সবাই গোল্ড মার্কেটে ট্রেড করে, গোল্ড নিয়ে। তো গোল্ডের যে বিষয়টা আজকে শেয়ার করব, আমি একটা 4 ঘন্টার একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা নিয়ে। যেমন আমরা ফরেক্স ট্রেডিং ম্যাক্সিমাম সবাই কিন্তু নতুনরা যে ভুলগুলা করে এখানে এসে, যারা অ্যাগ্রেসিভ ট্রেডার আছে, যারা ট্রেডিং না শিখে এখানে মূলত ট্রেড করে, ম্যাক্সিমাম মানুষ আছে এখানে ট্রেন্ড ফলো করে না। মার্কেট যে পজিশনে থাকুক, সে মার্কেটে আগে স্ট্রাকচার দেখে না, সে অলওয়েজ সেল অপরচুনিটি খোঁজে। এই মার্কেটে, এই ফরেক্স মার্কেটে, গোল্ড মার্কেটে ম্যাক্সিমাম মানুষ লস করে সেল এন্ট্রি নিয়ে। তাহলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, সেই বিষয়টা হচ্ছে কীভাবে আপনি এখান থেকে মার্কেট স্ট্রাকচার ফলো করে, ট্রেন্ড ফলো করে এখান থেকে কোন ট্রেড নিয়ে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা দেখব হায়ার টাইম ফ্রেমে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি আপ ট্রেন্ডে থাকে আমি অলওয়েজ বাই ফোকাস করব। যদি আমি দেখি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে আমি অলওয়েজ সেল ফোকাস করব। তাহলে আমরা 4 ঘন্টার একটা মার্কেট চার্টে আমরা দেখতেছি মার্কেটটা একেবারে এখান থেকে আপ ট্রেন্ডে আছে। তাহলে আমরা অনেকে এখান থেকে চিন্তা করি যে এখান থেকে সেল নেওয়ার চিন্তা করি। তাহলে মার্কেটটা যে পজিশন এখান থেকে একেবারে, যখন মার্কেটটা 2590 ছিল, এখান থেকে লো পয়েন্ট হচ্ছে এটা, এবং এখান থেকে এই হাই পয়েন্ট, এই লো পয়েন্ট, এই হাই পয়েন্ট, এখানে এসে কিন্তু মার্কেট একটা বস ক্রিয়েট করছে, ব্রেক অফ স্ট্রাকচার। পূর্ববর্তী হাইটাকে মার্কেট এখানে ব্রেক করেছে, তার মানে এখানে একটা মার্কেট রিভার্সাল হয়েছে। তাহলে এখান থেকে আবার মার্কেট কিছু ইমপ্লোসিভ কারেকশন দিয়েছে, এখান থেকে আরও একটি ইমপ্লোসিভ মুভ। তার মানে এখান থেকে পূর্ববর্তী যে হাইটা ছিল, ওই হাইটাকে ক্রস করে ফেলেছে। তাহলে এখান থেকে মার্কেট আবার একটা কারেকশন দিয়েছে, এখান থেকে আবার পূর্ববর্তী হাইটাকে ক্রস করেছে। তার মানে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। কারেকশন, হাই, কারেকশন, মার্কেটটা এইভাবে চলতেছে। তাহলে পরবর্তী মার্কেটের টার্গেট হচ্ছে এতটুকু। তাহলে আমরা অনেকে এখান থেকে কিন্তু সেল অপরচুনিটি নিই, এখান থেকে সেলস নেই। যারা নতুন ট্রেডার আছি, যখন দেখলাম মার্কেটটা একেবারে বড় ধরনের একটা মুভ করছে, এখান থেকে আমরা সেল নেওয়ার চেষ্টা করি। সেল নিলে আলটিমেটলি মার্কেটটা উপরের দিকে চলে গেলে সে এখানে আটকা পড়ে। আমরা যদি এখান থেকে মার্কেট ট্রেন্ড অনুসারে যদি আমরা ট্রেড নিই, তাহলে আমি অলওয়েজ যদি বাই ফোকাস করি, তাহলে বাই ফোকাস করলে আমার প্রত্যেকটা ট্রেডে এখানে আমার উইন করা পসিবিলিটি অনেক বেশি। যখন মার্কেটটা এখান থেকে মার্কেটটা উপরের দিকে গেছে, এই যে এই পর্যায়ে, তাহলে এই দুটো হচ্ছে আমার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা যদি এখানে এই দুইটা জিনিস ধরি, সাপ্লাই এবং ডিমান্ড, তাহলে এই নিচ থেকে মার্কেটটা যখন উপরে গেছে, আর আবার মার্কেটটা যখন একটা কারেকশন দিয়েছে, এখান থেকে যে এই লো পয়েন্ট থেকে মার্কেটটা কিন্তু এই নিচে ক্লোজ দিতে পারে নাই। মার্কেটটা নিচে ক্লোজ না দিয়ে মার্কেটটা এখান থেকে উপরে ক্লোজ দিয়েছে। তার মানে সে মার্কেটটা ডাউন ট্রেন্ড থেকে মার্কেটটা রিভার্সাল করতেছে। সে আগে ছিল ডাউন ট্রেন্ড, এখন হয়ে গেছে সে আপ ট্রেন্ড। এখান থেকে মার্কেটটা আবার এই হাইটাকে ব্রেক করে সে উপরে একটা হাই ক্রিয়েট করছে। তার মানে আমরা এখান থেকে একটা রিভার্সাল ধরতে পারি যে মার্কেট আপে যাবে। আমরা অনেকেই কী করি, একটা ভুল করি, যে এই ভুলটা হচ্ছে আমরা এখান থেকে বাই ট্রেড নেওয়া শুরু করি। আমি যদি আপনাকে চার্টে দেখাই, আমরা এখান থেকে অনেকে বাই ট্রেড নেওয়া শুরু করি। মার্কেট যখন একটা হাইকে ব্রেক করে পুরোতে হাইটা ক্রিয়েট করে,
যে একটা হাইকে ব্রেক করে পূর্ববর্তী হাইটাকে ক্রিয়েট করে এখান থেকে মার্কেটে একটা কারেকশন নেই 50%। আমরা যদি এখানে গান বক্স দিয়ে দেখি মার্কেটটা কতটুকু 50% আসলে এখান থেকে এই হাই পয়েন্ট যখন আসবে কতটুক আসলে আমি এখান থেকে এন্ট্রি নিব, তাইলে আমরা এখান থেকে সোজা একটা এন্ট্রি পেয়ে যাচ্ছি। তাহলে এই যে মার্কেটটা যদি এই হাইয়ের 50%, এই মার্কেট লো পয়েন্ট যেখান থেকে উঠে হাই পয়েন্টে গেছে এখান থেকে 50% যখন মার্কেট আসবে এখান থেকে আমরা বাই এন্ট্রি নিব, তাহলে এখান থেকে আমরা বাই অপরচুনিটি নিতে পারি। তাহলে এই জায়গা থেকেই মূলত এই জায়গা থেকে আমরা যদি একটা বাই ট্রেড নিই, এখান থেকে যদি আমরা একটা বাই ট্রেড নিই এবং আমাদের টার্গেট যদি থাকে এই হাইয়ের ওপরে, যদি ফার্স্ট টিপি থাকে এই হাই, সেকেন্ড টিপি থাকবে এই হাইয়ের ওপরে, আমরা সেকেন্ড টিপি এবং থার্ড টিপি এই হাইয়ের ওপরে দিতে পারি। যখন একটা ট্রেড নিলাম আমরা উইন করলাম, যদি আমি আরেকটা ট্রেডের অপরচুনিটি দেখাই, আপনাকে দেখাই, আমি যদি আপনাদেরকে সেকেন্ড পজিশনটা দেখাই, আমাদের সেকেন্ড পজিশনটা কোথায় হবে, সেকেন্ড ট্রেডটা যদি কোথায় নিব, প্রথম যে আমরা গান বক্স দিয়ে দেখলাম এখানে 50% এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। আমরা এখান থেকে এন্ট্রি নেব না, যখন মার্কেট এখান থেকে উঠে আমরা এখান থেকে কোনো এন্ট্রি নেব না। আমরা যখন মার্কেট রিভার্সাল করে, মার্কেটটা একটা রিভার্সাল হয়ে কারেকশন দিয়ে যখন 50% মুভ করবে, 50% কারেকশন নেবে, 50% কারেকশনের ক্ষেত্রে আমরা সবসময় এই গান বক্স দিয়ে আমরা দেখব এই নিচের থেকে যেখান থেকে মার্কেটটা মুভ করেছে এখান থেকে এই হাই পয়েন্টটা থেকে আমরা 50% যখন আসবে মার্কেটটা পরে, এখানে আসার পরে এখান থেকে আমরা গান বক্স দিয়ে ধরে রাখবো, যখন আমি 50%-এ পাবো, এই যে 50 লেভেলে পাবো, সেখান থেকে আমি বাই ট্রেড নিব। বাই ট্রেড নিয়ে আমার এই হাই পয়েন্ট এই সাপ্লাই জোন আমার হচ্ছে ফার্স্ট টিপি এবং সেকেন্ড টিপি দিতে পারি, এই হাইয়ের উপরে আমার সেকেন্ড টিপি এবং থার্ড টিপি আমি এখান থেকে দিতে পারি। এবং সেকেন্ড যে আমরা এন্ট্রিটা নিতে পারি, আমরা একটা বাই এন্ট্রি নিলাম, এখানে আমরা কোনো সেল অপরচুনিটি খুঁজবো না, যেহেতু মার্কেট ট্রেন্ড আছে বাই ট্রেড, এখান থেকে আমরা সেল ট্রেড খুঁজবো না। সেকেন্ড এন্ট্রিটা আমরা এখান থেকে নিব, যে মার্কেট যখন এখানে চলে গেছে তাহলে আমাদের লো পয়েন্টটা হচ্ছে এটা, এখান থেকে যদি আমরা বক্সটা নিই এটার মধ্যে, এই বক্সে এই বক্স যদি আমরা টানি, মার্কেট কিন্তু 50%-এ এখনও আসে নাই, 50% আসে না, এখান থেকে আমরা বাই প্রিমিয়াম জোন, এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। প্রিমিয়াম জোন থেকে আপনি বাই নেওয়াটা একটু রিস্ক, আপনি প্রিমিয়াম জোনে ট্রাস্ট করলে আপনি বাই নিতে পারেন 50%-এ আসলে। তাহলে এখান থেকে আপনি যদি আরেকটা বাই ট্রেড নেন এবং এটা যদি ফার্স্ট টিপি দেন, এটা হবে আপনার সেকেন্ড টিপি থার্ড টিপি এখানে আপনি দিতে পারেন। তাহলে আমরা যখন মার্কেট কারেকশন নিতে আসবে, একটা মুভ করার পরে যখন মার্কেট কারেকশন নিতে আসবে, 50% কারেকশন করবে, ওইখান থেকে আমরা ট্রেড ওপেন করবো, বাই ট্রেড ওপেন করবো। তাহলে এই যে মার্কেট 4 আওয়ারে এখন পর্যন্ত মার্কেট আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে আছে। তাহলে এই আপ ট্রেন্ড মার্কেটে আমরা অনেকেই সেল অপরচুনিটি করছি, সেল ধরে মার্কেটে প্রচুর পরিমাণ লস করি। তাহলে আমরা যদি হায়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি মার্কেট ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে অথবা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডের সাথে সাথে যদি আমরা ট্রেড নিই তাহলে আমরা কখনোই এই মার্কেটে লস করার সম্ভাবনা থাকবে না। যে 4 আওয়ার যদি আমরা একটা এন্ট্রি নিই, মিনিমাম আমরা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা এখানে একটা ট্রেডের জন্য অপেক্ষা করব। আমরা অনেকেই যখন ট্রেড ধরি, ইভেন কি আমি যখন নতুন এই মার্কেটে ট্রেড নিই, আমি যখন ট্রেড নিতাম, যখন মাইনাসের দিকে যেত, মনে হয় যে এই আমার লস হয়ে গেল, এই অনেক টাকা লস হয়ে গেল। এখানে ধৈর্য শক্তি বাড়াতে হবে। আপনি যখন একটা ট্রেড নেবেন, ট্রেডের দিকে বারবার তাকিয়ে থাকবেন না, ট্রেড নিয়ে এসএল এবং টিপি আপনি এখানে দিয়ে দিবেন। একটা ট্রেড যখন নেবেন, নয় আপনার এই ট্রেডে এসএল হিট করবে, না হলে টিপি হিট করবে, দুইটার একটা হিট করে মাঝখানে আপনার কখনো ট্রেড থেকে এক্সিট হবেন না। তাইলে এইভাবে ট্রেড করলে আপনার ট্রেডের যে সাইকোলজি বিল্ড আপ হবে এবং ট্রেডের ধৈর্য শক্তি আপনার বিল্ড আপ হবে। তাহলে আমরা অলওয়েজ এখান থেকে আমরা এই কারেকশনের ক্ষেত্রে সেল নেব না, আমরা যখন ট্রেন্ড ফলো করে আমরা ট্রেড করব, আমরা অলওয়েজ বাই অপরচুনিটি খুঁজবো। প্রতিদিন যদি আপনি একটা বাই এন্ট্রি পান, এবং
5 সেন্ট দিয়ে যদি ট্রেড করেন 0.05 যদি $50 প্রফিট করতে পারেন আপনার জন্য আজকের দিনের জন্য এনাফ আমি মনে করি। এবং অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট হচ্ছে মানে $1000 সর্বোচ্চ 0.05 লট ইউজ করবেন। আপনারা এভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করবেন। এবং এখান থেকে মার্কেট আমি যদি আপনাদেরকে দেখাই কখন মার্কেট আপে যায়, মার্কেটের চিত্রটা হচ্ছে এখান থেকে মার্কেট ইমপ্লোসিভ একটা মুভ দিবে, মুভ দিয়ে 50% পর্যন্ত একটা কারেকশন দিবে, এখান থেকে আরেকটি পূর্ববর্তী যে হাইটা এই হাইটাকে ক্লোজ করে আরেকটি ইমপ্লোসিভ মুভ দেবে। এই হাইটাকে এখানে বলে ব্রেক অফ স্ট্রাকচার। এগুলা পুরাতন যারা আছেন তারা অবশ্যই জানেন, নতুনদের উদ্দেশ্যে এই ভিডিওটা। এখান থেকে মার্কেট আরেকটা কারেকশন দিবে, এখান থেকে মার্কেট আবার পুরোতে হাইটাকে ব্রেক করবে। এভাবে মার্কেটগুলো এভাবেই চলে মূলত। এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার 60% কাজ করে। আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন আপনি এখান থেকে বিগ প্রফিট করে উইন করতে পারবেন। এটা ছিল মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট এখান থেকে মার্কেট অলওয়েজ কিন্তু ট্রেন্ড ফলো করে। আপনি সাপ্লাই জোন, ডিমান্ড জোন এইগুলা এইভাবে ট্রেন্ড ফলো করে। তাইলে মার্কেট কখন ডাউন ট্রেনে আসবে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই হাইটা, এখানে একটা হাই পয়েন্ট আছে, এই যে একটা হাই পয়েন্ট। আমরা যে আরেকটা হাই পয়েন্ট দেখি, এই জায়গায় আরেকটা হাই পয়েন্ট, এই যে এখানে আরেকটা হাই পয়েন্ট, এখানে আরেকটা হাই পয়েন্ট, এই এখানে আরেকটা হাই পয়েন্ট। তার মানে যতবার মার্কেট এই হাই পয়েন্টকে ওভারকাম করতেছে, মার্কেট এখান থেকে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতেছে। মার্কেট প্রত্যেকটা হাইকে প্রতিবারই ব্রেক করতেছে। তার মানে এখানে বারবার একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হচ্ছে। তার মানে মার্কেটটা কখন সে তার ক্যারেক্টার চেঞ্জ করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা যদি দেখি এখান থেকে মার্কেটটা যদি এখান থেকে মার্কেটটা এই নিচে কারেকশন দিয়ে এটার নিচে ক্লোজ দিবে। কোথায়? এই ট্রেনটার নিচে যদি ক্লোজ দিয়ে আবার এই ক্লোজটা যদি এটার নিচে হয়, তার মানে এইখানে এই লোটাকে মার্কেট ব্রেক করলো। পরবর্তীতে এখান থেকে আমরা কোনো এন্ট্রি নিব না। যদি আমি মার্কেটে এই চিত্রটা দেখি যে মার্কেট এই উপরে ক্লোজ দেওয়ার পরে কারেকশন নেওয়ার পরে এই হাইয়ে এই উপরে ক্লোজ না দিয়ে সে নিচে ক্লোজ দিয়েছে, তার মানে এখান থেকে আমি কোনো এন্ট্রি নিব না। এই অপরচুনিটি আমি খুঁজবো মার্কেট তার ক্যারেক্টারটা কখন চেঞ্জ করে। যখন সে ইমপ্লোসিভ একটা কারেকশন দিছে, নিচের দিকে একটা মুভ দিছে, দেওয়ার পরে এই লোটাকে ব্রেক করলো, তখন আমি আবার দেখব মার্কেটটা এখানে এসে কি রিয়েকশন মারে। এখানে যদি এসে সে এখানে উঠতে না পারে, 15 মিনিট, 1 ঘন্টা অথবা 5 মিনিট, 1 মিনিটে যদি এখানে সে উইক দিয়ে সে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, এখান থেকে আমি ইনস্ট্যান্ট এই লো থেকে অথবা এই জায়গা থেকে এই নিচে যখন এখানে কারেকশন দিবে, এই নিচে এই হাই পয়েন্টের নিচে যখন মার্কেটটা ক্লোজ দিবে, এখান থেকে আমি সেল অপরচুনিটি নিব এবং এটার এসএলটা থাকবে এই জায়গা এবং আমার টিপিটা থাকবে এই জায়গায়। তাহলে এভাবে আমি মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করবে, এভাবে আমি এখান থেকে এন্ট্রি নিব। তাহলে মার্কেট কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে। আমরা যদি এভাবে ট্রেড করি, আমরা কখনো ট্রেডে আমরা এখান থেকে লস করার সম্ভাবনা নাই। তাহলে আমরা জিনিসটা দেখলাম এখানে মার্কেট কখন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে এবং মার্কেট কখন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে। মার্কেটগুলো কিন্তু এভাবে চলে। এবং আমরা যদি ফান্ডামেন্টাল নিউজ দেখি, ফান্ডামেন্টালের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ফান্ডামেন্টাল যদি কোনো বড় নিউজ থাকে তখন মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, তখন ফান্ডামেন্টাল নিউজ দেখে আমরা ট্রেড করতে পারি। নিউজ পজিটিভ নেগেটিভ দেখে আমরা ট্রেড করতে পারি। এবং মূলত হচ্ছে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস উপর ভালো কাজ করে। আপনারা ভালো যদি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, মার্কেট এই যে সাপ্লাই জোন ধরতে পারেন, ডিমান্ড জোন ধরতে পারেন, মার্কেটের স্ট্রাকচার ধরতে পারেন, মাল্টি টাইম ফ্রেম মার্কেটের স্ট্রাকচার ধরতে পারেন এবং জোন আইডেন্টিফাই করতে পারেন।
এবং কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় অর্ডার ফ্লো আছে, এগুলো যদি আপনারা ধরতে পারেন, এখান থেকে আপনারা লস করার সম্ভাবনা আমি একেবারে 0%। তাহলে এই মার্কেটে যারা মূলত মিড লেভেলের ট্রেডার, তারা কিন্তু প্রতিদিন বেশি এন্ট্রি নেয় না, এবং এক্সপার্ট ট্রেডার যারা, তারা হয়তো 2 দিন 3 দিন পরে একটা এন্ট্রি খুঁজে পায়। যারা অ্যাগ্রেসিভ ট্রেডার, নতুন ট্রেডার, তারা মিনিটে মিনিটে এখানে এন্ট্রি নেয়, তারা মিনিটে মিনিটে এন্ট্রি অপরচুনিটি দেখে। যারা যত বেশি এই মার্কেটে শিখে, তারা তত কম এই মার্কেটে এন্ট্রি পয়েন্ট পায়। তাহলে আপনি যদি একজন মিড লেভেলের ট্রেডারও হন, যে ট্রেডিং জগতে আপনার 1 বছর 2 বছর জার্নি, তখন আপনি কিন্তু প্রতিদিন এন্ট্রি পয়েন্ট পাবেন না। আপনি হয়তো সারাদিনই বসে, কম্পিউটারের সামনে বসে আপনি একটা এন্ট্রি পয়েন্ট পাবেন। আপনার এই জায়গায় মার্কেট আসবেই, যখন আসবে তখন যদি আপনি সেল নেন, তখন আপনি এখান থেকে বিগ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। তো আজকের এই আলোচনাটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।